আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি সুমাইয়া বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। তো আজকে সকালবেলা থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি। সকালবেলা বাচ্চাদের স্কুলে রেখে এসে তারপর আমি আমার সকালের নাস্তাটা করছি এবং আজকে নাস্তা করে প্ল্যান আছে যে আমি একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করা আছে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবগুলো দেখতে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। তো বাচ্চাদের সকালবেলা স্কুলে দিতে যাওয়ার আগেই আমি আমার নিজের নাস্তার জন্য চিয়া সিড ভিজিয়ে রেখে গেছিলাম। তো বাসায় এসে কিছু ফ্রুটস ছিল, সেই ফ্রুটসগুলো কেটে চিয়া সিড দিয়ে খাবো। তো আমি আমার সকালের নাস্তাটা একটু পরিপাটি করে খেতে বেশ পছন্দ করি। তো সকালবেলায় বারান্দায় চলে এসে ফ্রুটস কেটে এবং চিয়া সিডের সঙ্গে মিশিয়ে আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি। সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু বাদাম দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব। প্রত্যেক দিন একটু চেষ্টা করি হালকা কিছু হেলদি খাবার দিয়ে সকালের শুরুটা করার, বাট মাঝে মধ্যে একটু আনহেলদি খাবার খাওয়া হয়ে যায়। সকালে নাস্তা শেষ করে তাড়াতাড়ি ঘরের কাজে লেগে পড়ি, যেহেতু সকালবেলাটা একটু কাজ আগিয়ে রাখলে সারাদিনে একটু কষ্ট কম হয়। প্রত্যেক দিনই চেষ্টা করি বাচ্চা স্কুল থেকে আসার আগে রান্নার, যেটা আমি দুপুরে রান্না করবো আর কি, সেটার প্রিপারেশন নিয়ে রাখতে, কাটাকুটিগুলো একটু করে এগিয়ে রাখি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। ছেলেকে স্কুল থেকে আনার সাথে সাথে রান্না বসিয়ে দিই, তাহলে মোটামুটি জোহরের নামাজের আগে আমার রান্না কমপ্লিট হয়ে যায়, ঠিকমতো ওয়াক্ত অনুযায়ী নামাজটা আদায় করতে পারি। তো যাই হোক, আজও সেইটাই চিন্তাভাবনা। তো নাস্তা শেষ করে ঘরের কাজে লেগে পড়লাম। সব ফার্নিচারগুলো একটু ক্লিন করতেছি। প্রত্যেক দিনই ক্লিন করা লাগে, যেহেতু রাস্তার পাশে বাসা, প্রচুর পরিমাণে ধুলা আসে, তাই প্রতিদিনই ফার্নিচারগুলি মোছা লাগে। তো আজকেও সকালবেলা সবগুলো ফার্নিচার মুছিয়ে আসলাম। ওয়াশিং মেশিনটা বেশ 2 দিন একটু হাত দেওয়া হয়নি, ডিপ ক্লিন করা হয়নি। তো আজকে মনে করলাম যে না, আজকে একটু ক্লিনজার দিয়ে একটু ডিপ ক্লিন করে নিই। তো একটা ক্লিনজার দিয়ে আমি ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। তারপর উপরে যে কাপড়টা থাকে সেটা বিছিয়ে দিলাম। এখানে একটা অর্গানাইজ বক্স রাখি আমি। এই বক্সটার ভিতরে ডিটারজেন্ট, তারপরে লিকুইড ডিটারজেন্ট এবং লাইজল, এগুলো সব অর্গানাইজ করে রাখি যাতে কাপড় তো এখানে ধোয়া হয়, হাতের কাছে ডিটারজেন্টগুলো পাওয়া যায় আর কি, সেই জন্য। তো আমি সবগুলি বোতল ভালো করে ক্লিন করে অর্গানাইজ বক্সের মধ্যে অর্গানাইজড করে রাখছি। ডেকোরেশন পারপাসের জন্য এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম, দেখে বেশ সুন্দর লাগে এবং ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। তো সাধ্যের মধ্যে যতটুকু পারি আর কি রাখি। তারপর এখানে একটা টিস্যু বক্স রেখে দিলাম, যেহেতু ওয়াশিং মেশিনটা ডাইনিং এরিয়ায়, তো এখানে টিস্যু বক্স আমি রেখে দিই এই কারণে। ওয়াশিং মেশিনের পাশে আমার একটা শু ক্যাবিনেট আছে, এখানেও একটা অর্গানাইজ বক্স রেখেছি। এখানে জেলি, তারপরে একটা ওয়াটার পট রেখে দিই ডাইনিংয়ের, যেগুলো আর কি একটু কম ব্যবহার হয় সেগুলো এখানে রেখে দিই। এবার সুইচ বোর্ডগুলো বেশ ভালো করে একটু মুছে নিলাম। নিয়ে আজকে একটু বাইরে যাব, আগেই বলেছিলাম। তো ঘরের কাজগুলো আগিয়ে রেখে আমি চলে গেলাম আরএফএল বেস্ট বাইয়ে। আমার বাসা থেকে খুব নিকটে আরএফএলের বেস্ট বাইয়ের একটা শোরুম আছে। আমার এখানে শোরুমটা খুব ছোট, তবুও জিনিসপত্র হিউজ আছে। একই ছাদের নিচে সংসারের A to Z পাওয়া যায়, বেশ ভালো লাগে। আরএফএলে গেলে তো আমার মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিব, যেটা দেখি যেটাই ধরি সেটাই ভালো লাগে। এই চা বানানো এই পাতিলগুলি দেখতে বেশ ইউনিক লাগছিল। এখানে অনেক রকমের প্রেসার কুকার, ফ্রাই প্যান, অনেক রকম ভ্যারাইটি ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই সাইডে চলে আসলাম। এই সাইডে ছোট ছোট কিছু বোল ছিল, এগুলো অনেক সুন্দর লাগছিল, প্রিন্টগুলি খুব ইউনিক ডিজাইনের। আরএফএলের ডিজাইনগুলো আমার খুব বরাবরই ভালো লাগে, তবে একটু দাম বেশি মনে হতে পারে, কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর, অনেক। তারপরে এখানে আরও কাচের অনেক রকম বাটি ছিল, অনেক ডিজাইনের। এই কাপ পিসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, ঠিক নীলাঞ্জনা টাইপের একটু
কাপ পিসটা দেখতে আর কি। এখানে কিছু অর্গানাইজ বক্স ছিল, তারপরে চিরুনি থেকে শুরু করে টুথপেস্ট, ব্রাশ কি নেই একই ছাদের নিচে। সংসারের যাবতীয় যা লাগে সব পাওয়া যায় একই ছাদের নিচে। তো সবগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ধরে ধরে দেখছিলাম কোনটা কেমন, নতুন কি এসেছে, নতুন ভ্যারাইটির জিনিসগুলি দেখতে খুব ভালো লাগে। এখানে অনেক রকমের স্প্যাচুলা ছিল, চামচ ছিল, অনেক সুন্দর। তো এগুলো দেখতে দেখতে একটা কিউট চামচ আমার চোখে পড়লো, স্পোকি লাগানো আর কি। চামচটা সুন্দর লাগছিল, এটার দাম ছিল 285 টাকা। বেশ ভালো লাগলো, দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে যদিও। এই অর্গানাইজ বক্সগুলি দেখতে অনেক ইউনিক লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এটা আরএফএলের নতুন প্রোডাক্ট। তো এখানে কাচের অনেকগুলি জার ছিল, তারপরে এখানে শোপিস ছিল অনেক। এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর, একদম রিয়েলিস্টিক লাগছিল দেখতে। তো এগুলা কয়েন প্লান্টের একটা আর্টিফিশিয়াল। যাই হোক, এখানে অনেক রকমের ল্যাম্পও ছিল, প্লেট ছিল অনেক রকম, যেটা দেখি সেটাই ভালো লাগে, মন চায় সবগুলো কিনে নিয়ে যায়। তো সাধ্যের মধ্যে আমিও কিছু কিনেছি, যেটা আমি ভিডিও শেষে আপনাদের দেখাবো। এখানে অনেক রকমের স্পুন হোল্ডার ছিল, গ্লাস স্ট্যান্ড ছিল। এই গ্লাস স্ট্যান্ডটা আবার রাউন্ড রাউন্ড ঘুরে বেশ সুন্দর লাগছিল দেখতে। অনেক ভ্যারাইটিস গ্লাস ছিল, মগ ছিল। এই মগগুলি তো অনেক ইউনিক লাগছিল আমার কাছে। এই ছোট্ট কিউট একটা মগ, একদম ছোট্ট ছিল এই জিনিসটা, তবে জিনিসটা দেখতে অনেক ইউনিক লাগছিল। এই মগটাও বেশ ভালো লাগছিল। আমি তো সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখেন যদি ভালো লাগে। এখানে অনেক রকমের ছিল, এখানে শোপিস ছিল, ল্যাম্প ছিল। ল্যাম্পগুলো তো যেটা দেখি সেটাই ভালো লাগে। এই যে এই হ্যাঙ্গিং টাইপের ল্যাম্পটা, মানে এত কিউট লাগছিল, দেখেই শান্তি। অনেক রকমের শোপিস ছিল, মন চাচ্ছিল সবগুলো গুছিয়ে নিয়ে চলে আসি। এটা বেশ সুন্দর লাগছিল দেখতে, এটা খুবই ভালো লাগছিল। এটা আমার কেনা হয়নি, নেক্সট টাইম যে কিনবো ইনশাল্লাহ। এখানে অনেক ভ্যারাইটিস প্লেট ছিল। এই প্লেটটা আমার আছে, আমি কিনেছিলাম এর আগে এসে। তারপরে এখানে সেই অনলাইন ভাইরাল প্রিন্টেস থিমের প্লেট এত সুন্দর লাগছিল। এটা আমি অনেকজনের ভিডিওতে দেখেছিলাম, তো বাস্তবে দেখলাম। এই আরএফএলের দোতলায় প্লাস্টিক আইটেম পাওয়া যায়। এই ডাস্টবিনটা দেখতে অনেক সুন্দর লাগছিল, বাচ্চাদের রুমে দিলে বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবে। তো ঝটপট আরএফএল থেকে এসে আমি দুপুরের রান্না বসিয়ে দিলাম। আজকে খুব শর্টকাটে একটু রান্না সারবো। এখানে আমি মুসুরির ডাল বেটে রেখে গিয়েছিলাম সব কিছু মাখিয়ে, এসে ঝটপট এক চুলায় ভাত বসিয়ে ডালের বড়াগুলো বসিয়ে দিলাম। তারপরে ভাতের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছিলাম, অনেক দিন আলু ভর্তা খাওয়া হয় নাই, তো মনে করলাম আজকে একটু ডাল, আলু ভর্তা আর ডালের বড়া করি। যেহেতু দুপুরবেলা আমার হাজব্যান্ড আজকে খাবে না, সে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা মা ছেলে মেয়ে মনে করছি যে খুব শর্টকাটে একটু রান্না করে খেয়ে নেই। তো আমার ডালের বড়াগুলো আমি ভেজে নিলাম, আর এদিকে শুকনো মরিচও টেলে নিয়েছি, আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। আমি আসলে এই প্ল্যাটফর্মে নতুন, যেহেতু আমি ভয়েসও দিচ্ছি এই প্রথম, তো আমার ভয়েসে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে, কথার মধ্যে জড়তা আছে। আসলে যখনই এই ভিডিওতে ভয়েস দিতে যাই, রেকর্ড চালু করি, তখনই আমার নার্ভাসনেস কাজ করে অনেক। তো আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আমার ভুলগুলো একটু ধরিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আমি সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আমার চ্যানেলটা যেহেতু নতুন, সবাই একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য আগামী দিনের অনুপ্রেরণা। তো আশা করি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি এখানে আলু ভর্তা করে নিলাম। আমার এই বাটনাতে আলু ভর্তা করতে বেশ ভালো লাগে, শুধু আলু ভর্তা না, যে কোনো টাইপের ভর্তা এর ভিতর করতে বেশ সুবিধা হয়।
আগে প্রথম যখন কিনেছিলাম তখন এটার মধ্যে আমি ভর্তা কিভাবে করতে হয় সেটা বুঝতামই না। আমার পাশের এক ভাবি আমাকে দেখিয়ে দিয়েছিল। তো তারপর রান্না শেষ করে চলে আসলাম আরএফএল থেকে কি কি কিনেছি সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আরএফএল থেকে আজকে আমি একটা ছোট জগ কিনেছি। জগটা আমার বেশ ভালো লাগছিল দেখতে, খুব ইউনিক ডিজাইনের। তো এটা কিনে নিয়েছি। এটার দাম যত সম্ভব 780 টাকা রেখেছিল। খুব সুন্দর জিনিসটা, দেখতে অনেক ইউনিক। জগটা অনেক ভালো লেগেছিল আমার, ওই জন্য আমি জগটা কিনে নিয়ে এসেছি। তারপরে একটা সুন্দর পিন্টারেস্ট থিমের ল্যাম্প কিনেছি। এই ল্যাম্পটা প্রথম যখন দেখি তখনই খুব ভালো লেগেছিল, দেখতে অনেক কিউট, লাইট জ্বালালেও অনেক বেশ সুন্দর লাগছিল। যাই হোক, তারপরে সেই পিন্টারেস্ট থিমের প্লেট সবার কালেকশনে আছে, আমার কালেকশনেও তো থাকতে হবে। তো আমিও সেই পিন্টারেস্ট থিমের প্লেটটা কিনেই নিয়ে আসলাম। এই প্লেটটার দাম ছিল 185 টাকা যত সম্ভব। যাই হোক, তারপরে আমি একটা কিচেন অর্গানাইজার নিয়ে এসেছি। কিচেন অর্গানাইজারটার দাম আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে, কারণ এই সেম কিচেন অর্গানাইজার রিগেলে দেখেছি অনেক দাম বলেছিল। তো এটা আমি 780 টাকা দিয়ে নিয়ে এসেছি। কিচেন অর্গানাইজারটা বেশ ভালো লেগেছে। আমি নেক্সট ভিডিওতে আমার কিচেনটা অর্গানাইজ করে আমি দেখাবো। আশা করি আমার পরবর্তী ভিডিওতেও আপনারা সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।